5ই আগস্টের পরে সব এখন দুর্নীতির মহোৎসব শুধু পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং তাদের সক্ষমতার কারণে আবারও পুনরুদ্ধার করা জায়গাগুলা আবার বেদখল হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি টিআইবি চট্টগ্রামের উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য একসাথে এখনই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, দেশের দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি আজ শুধু উন্নয়নকে বাধাগ্রস্ত করছে না, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার ও রাষ্ট্রের জনগণের প্রতি দায়বদ্ধতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। উদ্দেশ্য হচ্ছে এখানে বলার অপেক্ষা রাখে না, দেশ দুর্নীতিগ্রস্ত, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সহ সমস্ত দিকে, এবং 5ই আগস্টের পরে 24-এর দুর্নীতি আরও মহাসব এখন দুর্নীতির মহোৎসব চলছে এবং দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। দুর্নীতি মুক্ত করতে না পারলে, নিদেন পক্ষে এটা সহনীয় পর্যায়ে আনতে না পারলে এদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং রাষ্ট্রটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। দুর্নীতি দমন কমিশন দুদক যে অবকাঠামো নিয়ে গঠিত, ওই অবকাঠামোতে রাষ্ট্রের বর্তমান যে আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রের দুর্নীতি রোধ করার জন্য এটা সহনশীল না এবং সক্ষমতার বিরাট ঘাটতি আছে এখানে। এটার থেকে উত্তরণ করতে হলে দুদককে আরও কার্যকর করতে হবে। বিশেষ করে দুদকের মহাপরিচালক আর যিনি চেয়ারম্যান নির্বাচিত হন, দলীয় দৃষ্টিকোণ থেকে নির্বাচিত হয়। আমাদের টিআইবির একটা দাবি ছিল যে এটা প্রশাসন থেকে দীর্ঘমেয়াদী একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং যিনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নিরপেক্ষ বলা যায় এবং সৎ দক্ষ একজন প্রশাসনের একজন অ্যাডমিনিস্ট্রেটর দুদকের চেয়ারম্যান বা মহাপরিচালক হিসেবে যদি নিয়োগ দেন, তাহলে আমার মতে বা টিআইবির মত হচ্ছে কি, রাষ্ট্রের অনেকাংশে দুর্নীতি কমে যাবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে টিআইবি ও সনাক প্রতিনিধিরা ভবিষ্যতে চট্টগ্রামে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত পরিসরে সম্প্রসারণের ঘোষণাও দেন। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।